রাত তখন 1টা বাজে। তখন অবধি একটু একটু ঠান্ডা, আর রাস্তা একেবারে শুনশান ছিল। দূর দূরান্ত অবধি কোনো আলো শব্দ পাওয়া যাচ্ছিল না। আর জঙ্গলের রাস্তা দিয়ে রাজীব গাড়ি চালিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। ওহো, এটা কি হচ্ছে? যখন তখন চলে আসছে। একে তো ঠান্ডা প্রচুর, তারপরে এখানে আরো বেশি ঠান্ডা লাগছে। আর জঙ্গলে ঝোপে গিয়ে ও প্রস্রাব করল। তখনও নজর ওই ঝোপের দিকে, একটা রশনির দিকে গেল। এটা কি? এত সুন্দর আর চকচকে একটা রশ্মি ওখানে আছেটা কি? রাজীব আর একটু এগিয়ে গেল, আর তখনই ও সামনে একটা সুন্দরী মহিলা দেখতে পেল, যার চুলগুলো সোনার ছিল। এই দৃশ্য দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। আপনার চুল সোনার নাকি? হ্যাঁ, এটা সোনার। কিন্তু এটা কি করে? আমি এটা একজন সাধু বাবার থেকে বরদানে পেয়েছি। যদি তুমি চাও তাহলে তোমাকে আমি একটা চুল ছিঁড়ে দিতে পারি। রাজীবের মনে লালসা জেগে গেল। হ্যাঁ, না কেন? একটা চুলই আমি লাখ টাকায় বেচতে পারবো। দিন দিন, আপনার খুব ভালো হবে। কিন্তু এখানে নয়, তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমার ঘরে, মধুবালা সদনে। মধুবালা রাজীবকে তাকে তার ঘরে নিয়ে গেল, যেটা একটা পোড়ো বাড়ি ছিল। আপনি একটা এরকম বাড়িতে থাকেন? হ্যাঁ, এই নাও একটা চুল তোমার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, চলুন তাহলে, টাটা, বাই বাই। রাজীব ওখান থেকে চলে যেতে লাগলো, আর দুটো হাত বেরিয়ে ওকে ধরে ফেললো, আর ও পড়ে গেল। আর মধুবালা নিজে একটা ভয়ঙ্কর পেতনির রূপ ধারণ করে নিল। না, ভূত! হ্যাঁ, আমি একটা পেতনি, আর এখন তোকে তোর প্রাণ দিতে হবে। কি কি? হ্যাঁ, লাল চাঁদের রাতের আগে 100 লোককে আত্মহত্যা করতে হবে আর নিজের প্রাণ দিতে হবে। তারপর আমি তাদের বলি চড়াবো। আমি এটা একা করতে পারবো না। পেতনি লোকের একটা নিয়ম আছে যে একজন ব্যক্তিকে আত্মহত্যা করতে হবে, তারই বলি চড়াতে হয়। আর যদি আমি এতে অসফল হই, তাহলে আমি আমার সোনার চুলকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। মধুবালা রাজীবকে বিষ খাওয়ার জন্য রাজি করিয়ে দিল। ওকে ওর কাছে নিয়ে আসবে বলে ওকে এরকম ভাবে আত্মহত্যা করালো। তারপর ওর বলি চড়ালো। তারপর ওকে একটা জায়গায় রেখে সেখানে মন্ত্র পড়তে লাগলো। আর 5 জন বেঁচে আছে। একদিন ঘুষারনাং নামে একজন মানুষ এইভাবে মধুবালার চক্করে ফেসে গেছিল, আর ও মধুবালার ওই ঘরে গেছিল। আমি আমার সোনার চুলের মধ্যে একটা তোমাকে দিতে রাজি, কিন্তু এর বিনিময়ে তোমাকেও একটা কাজ করতে হবে। ঠিক আছে, কিন্তু আমি নিজে আপনার একটা চুল ছিঁড়ে নিতে পারি কি? হ্যাঁ, কিন্তু এ কি? ও চালাকি করে ওর ব্যাগ থেকে একটা ছুরি বার করে ফেললো, আর একটা চুল ছেঁড়ার জায়গায় ওই ভূতের সমস্ত চুল পাকড়ে ধরে ও কাটতে শুরু করলো। মধুবালা তার নিজের রূপে এসে রাগে ফুঁসতে লাগলো। তোর কি মনে হচ্ছিল যে তুই এতে সফল হবি, দুষ্ট ভূত? আমি তোকে রোজ একটা করে মানুষকে নিয়ে যেতে দেখেছি। প্রথমে আমি বিশ্বাস করিনি, তারপর আমি আমার দরজা দিয়ে দেখলাম তুই সমস্ত মানুষদের আত্মহত্যা করার জন্য জেদ করিস। তখন আমি ঠিক করেছিলাম যে আমি তোর নাম নিশানা শেষ করে দেবো। আমি তোকে ছাড়বো না, আমি ফিরবো, আমি আমি নিশ্চয়ই ফিরবো। চুড়েল ভস্ম হয়ে গেল, আর ও ওর চুল সমস্ত বিক্রি করে গরিবদের জন্য একটা আশ্রম তৈরি করে দিল ওই গ্রামেই।